হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমরা ট্রাক্টরের সাথে যে রোটাভেটর ব্যবহার করে থাকি, সেই রোটাভেটর দীর্ঘস্থায়ী এবং কার্যকর রাখতে কী কী কাজ করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তো আমি একটা একটা করে বলে দিচ্ছি রোটাভেটর ভালো রাখতে গেলে কি কি কাজ করতে হবে। প্রথমেই যে কাজটি করতে হবে সেটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। প্রতিবার ব্যবহারের পর রোটাভেটর ভালো করে পরিষ্কার করতে হবে। মাটিতে থাকা ঘাস এবং অন্যান্য আবর্জনা জমে থাকলে তা সরিয়ে ফেলতে হবে। ব্লেড বা অন্যান্য অংশে মরিচা পড়তে দেবেন না। প্রয়োজনে তেল বা গ্রিজ ব্যবহার করতে হবে। এরপরে যে কাজগুলো করতে হবে, তেল এবং লুব্রিকেশন করতে হবে। এরপরে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ব্লেড চেক করতে হবে, ব্লেডগুলো ধারালো আছে কিনা পরীক্ষা করতে হবে। সেটা ভাঙা বা ক্ষতিগ্রস্ত যদি ব্লেড থেকে থাকে সেটা পরিবর্তন করতে হবে। ব্লেডের ব্যালেন্স ঠিক আছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে। এছাড়া নাট বোল্ট চেক করতে হবে, নিয়মিত নাট বোল্ট এবং নাটগুলো টাইট আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে, প্রয়োজনে শক্ত করতে হবে। এরপরে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন ট্রাক্টর দিয়ে চাষ করতে যাব তখন সঠিক গভীরতা এবং গতি বজায় রাখতে হবে। জমির ধরন অনুযায়ী রোটাভেটরের গভীরতা এবং গতি সেটিং ঠিক করতে হবে। খুব শক্ত মাটি বা পাথুরে জমিতে রোটাভেটর ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে। এছাড়া যেটি করতে হবে, ট্রাক্টরের সঙ্গে সঠিকভাবে সংযোগ করতে হবে। ট্রাক্টরের সঙ্গে যখন আমরা রোটাভেটর সংযোগ করব তা সঠিকভাবে লাগানো হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। পিটিও শিফটের লাইন ঠিকমতো বসছে কিনা সেটাও আমাদেরকে চেক করতে হবে। এরপরে যে কাজগুলো করতে হবে, যন্ত্রাংশ পরীক্ষা এবং পরিবর্তন করতে হবে। যেমন রোটাভেটরের অংশগুলো নিয়মিত পরীক্ষা করতে হবে, প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো যথাসময় পরিবর্তন করতে হবে। এছাড়া যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আবহাওয়ার প্রতি সতর্কতা। যেমন খুব বেশি কাদাযুক্ত বা ভেজা জমি ব্যবহার করা ক্ষেত্রে বিরত থাকতে হবে। কাজ শেষ হলে রোদে শুকানোর ব্যবস্থা করতে হবে যাতে কাদাটা শক্ত হয়ে ঝরে যায়। সর্বশেষ যে কাজটি করতে হবে, রোটাভেটর ব্যবহারের পরে একটা সঠিক জায়গাতে এটা রক্ষণাবেক্ষণ করতে হবে। বিশেষ করে ছায়াযুক্ত এবং শুষ্ক জায়গাতে আপনার রোটাভেটরকে রেখে দিতে হবে। ভেজা জায়গায় রোটাভেটর অবশ্যই রাখা যাবে না। তো আশা করি বুঝতে পেরেছেন কি কি কাজ করতে হবে রোটাভেটরকে ভালো রাখতে হলে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, সকলকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।